আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আলহামদুলিল্লাহ সকালটা বেশ ভালোই, মেঘ আছে বাট সুন্দর একটা সূর্য উঠছে। সো অনেকদিন পর টেম্পারেচার যেহেতু একটু বেটার হচ্ছে, সো নর্থের দিকে যাচ্ছি আমরা। এতদিন শুধু ইস্ট অ্যান্ড ওয়েস্ট বাউন্ডে ট্রাভেল করছি আমি, কারণ সাউথ সাইডে একটু টেম্পারেচারটা বেশি থাকে। নর্থে হাফ অ্যান আওয়ার 45 মিনিটস গেলেও অনেক টেম্পারেচার ভ্যারি করে এবং রাস্তায় স্নো থাকতে পারে। সো মে মাস অলমোস্ট শেষ, আজকে অলমোস্ট মের 26 তারিখ আই থিঙ্ক। টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 13 ডিগ্রি, আলহামদুলিল্লাহ। সো নর্থে যেখানে যাওয়ার প্ল্যান আজকে, যে টরন্টো থেকে অ্যারাউন্ড 100 কিলোমিটার নর্থ একটা লেক আছে, লেক সিমকো। সে লেক সিমকোর পারে একটা ছোট্ট পার্ক আছে, বিভারটন। সো বিভারটনের উদ্দেশ্যেই যাত্রা করছি আজকে সকালে অ্যারাউন্ড 6টার দিকে। আজকে আলহামদুলিল্লাহ শুরু করতে পারছি। এখন অ্যারাউন্ড 6:30 বাজে। শহর থেকে বের হওয়ার পর কিছু দূর হাইওয়ে 401 নিতে হয়েছিল, তারপরে আমরা নর্থে টার্ন নিছি। এখন যেই কান্ট্রি রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্রক রোড। ইটস এ নর্থ বাউন্ড কান্ট্রি হাইওয়ে। শহরের থেকে বের হলেই আসলে ফার্মল্যান্ড শুরু। মোস্ট অফ দ্য ক্যানাডা শহরের বাইরে এইদার ফার্মল্যান্ড অথবা জঙ্গল। বড় শহরের কাছাকাছি মোটামুটি সবই ফার্মল্যান্ড, একটু দূরে গেলে বেশ বড় জঙ্গলও পড়ে। আলহামদুলিল্লাহ সকালবেলা যখন বের হয়ে একটু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, রোদও ছিল, বৃষ্টিও ছিল। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ নাইস। সো এখন বৃষ্টিটা থামছে আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, চলুন ঘুরে আসা যাক বিভারটন থেকে। আন্নবী 40 হাদিস নাম্বার 13। আবু হামজা আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। বুখারী 13, মুসলিম 45। সকালবেলা কাউন্টি রোড ধরে নর্থে যাওয়ার আরেকটা সুন্দর ব্যাপার হলো যে রাস্তাঘাটে তেমন কোনো গাড়ি নেই। কিছুক্ষণ পর পর হয়তো একটা দুটা গাড়ি, আবার কিছু সময় দেখা যাবে যে পুরো রাস্তায় কোনো গাড়ি চোখে পড়ে না। সুবহানাল্লাহ। ক্যামেরায় অবশ্যই সৌন্দর্য ধরা পড়ছে না, but it's really nice out here.
শীতের সময় নর্থে আসা হয় না, অলমোস্ট 4 মাস, মেবি 5 মাস পরে নর্থে এর দিকে যাত্রা করলাম আবার। উইন্টার সিজনে সাধারণত ইস্ট অ্যান্ড ওয়েস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে আমার যাতায়াত। But I really love to come to this north. এই নর্থ বাউন্ড রাইডগুলো বড় পিসফুল। রাস্তার দুপাশে হয় বন, নয় গবাদি পশুর ফার্মল্যান্ড, অথবা বিভিন্ন ফলের বাগান, অথবা শস্য ক্ষেত, অথবা জঙ্গল, ছোট ছোট টাউন। একটা পিসফুল একটা ব্যাপার আছে। আমার ডানে যেটা দেখতেছেন এখন, এটা হচ্ছে গাছের ফার্ম। এখানে গাছগুলো নির্দিষ্ট সাইজ পর্যন্ত বড় করা হয়, বিভিন্ন সাইজের, তারপরে এইভাবেই সেল করা হয়। পুরো মাটি সহ এগুলোকে ডিফারেন্ট জায়গায় ট্রান্সফার করা হয়। তো এই ধরনের ফার্ম আমি এখানে আসার পরেই প্রথম দেখছি। হাতের বাঁয়ে হচ্ছে শস্য ক্ষেত এবং হাতের ডানে হচ্ছে গাছের ফার্ম। সকালবেলার রাইডটা সব মিলিয়ে একটা অদ্ভুত ব্যাপার থাকে। এমটি রোডস, খুব সুন্দর একটা বাতাস, তার স্মেল, সুন্দর একটা আলো, রাস্তাঘাটে বেশি মানুষ নেই, ট্রাফিক নেই। It's so calm and quiet. আলহামদুলিল্লাহ, আমরা চলে আসছি বিভারটন পার্কে। Look at this beautiful place. Alhamdulillah. Subhanallah. So let's go. সামনেই পার্কটা, ঘুরে আসি। সুন্দর ছোটখাটো একটা পার্ক। আমরা যে এলাকায় এখন আছি এটা হচ্ছে বিভারটন হারবার। সামনে যে লেক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেক সিমকো। এতদিন আমরা শুধু অন্টারিও লেকের আশেপাশেই ঘোরাফেরা করছি। সো ওয়েদার ভালো হলে আমরা সাধারণত নর্থে আসি। নর্থে বিভিন্ন জায়গায় অনেক লেক আছে এই অন্টারিও প্রভিন্সে। একটা বোট লঞ্চ করতেছে।
বোধহয়। সুন্দর ছিমছাম একটা পার্ক, বেশ কিছু বসার জায়গা, পিকনিক টেবিল। এই গাছে বেশ কিছু চিলের বসবাস, সর্বমোট প্রায় 4টা চিল। সাধারণত চিলেদের এরকম লেকের কাছে এত মানে মানুষের এত কাছে বসে থাকতে দেখা যায় না। আমি প্রথম দেখতেছি যে লোকালয়ের এত মানে লোকালয়ের কাছেই থাকে, বাট সাধারণত এরা গাছের অনেক উপরে থাকে, এরকম এত মাটির এত কাছে এরকম ভাবে এর আগে কখনো দেখিনি। আমার সামনে যে ছবি সম্বলিত বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে বিভারটন হারবারের একটা ছোট্ট কিছু ইতিহাস আছে। যে এই পিয়ারটা যেটা দেখা যাচ্ছে, এটা অ্যারাউন্ড 1850 সালের দিকে তৈরি, এবং একসময় এখানে স্টিমশিপ আসতো, এবং দূরে হয়তো দেখা যাচ্ছে কিনা, এটা একটা আইল্যান্ড, এটা হচ্ছে থোরা আইল্যান্ড। আর আমার পিছনে যে পার্কটা দেখতে পাচ্ছেন, এই পার্কটা আসলে এখানে ছিল না, এই লেকটা আরো একটু ভেতরে ছিল সম্ভবত। এটা রিসেন্টলি মাটি ফেলে একটু এক্সটেন্ড করা হয়েছে এই জায়গাটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্প্ল্যাশ প্যাড, এখানে বাচ্চারা গোসল করতে পারে। এই বিভিন্ন যে স্ট্রাকচারগুলো দেখছেন, এখান থেকে পানি বের হয়, বাচ্চারা এখানে বেশ মজা করে গোসল করে। তার পিছনে বেশ ভালো একটা মিডিয়াম সাইজের প্লেগ্রাউন্ড। পার্কটা ছোট বাট খুব নাইস, অলমোস্ট সব কিছুই আছে। বাচ্চাদের খেলার জায়গা আছে, পাশে লেক, স্যান্ডি বিচ, এখানে মানুষ গোসলও করতে পারে। একটা বেশ ফুল প্যাকেজ। এরকম পার্ক সাধারণত সংখ্যায় কম। ক্যামেরায় কীরকম আসতেছে আসলে বুঝতে পারছি না। লেক অন্টারিও ছাড়া নর্থের দিকে যে লেকগুলো আছে সাধারণত, যেমন এটা হচ্ছে লেক সিমকো, পানি খুবই পরিষ্কার। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে পানি একদম টলটলা, ক্লিন, একদম খুবই পরিষ্কার পানি। লেক অন্টারিওর পানি
সাধারণত এতটা পরিষ্কার হয় না, একটু ঘোলাটে ধরনের। সো গোসল করার জন্য, সুইমিং করার জন্য লেক অন্টারিও ছাড়া অন্যান্য লেকগুলা বেশ বেশ ভালো। কিছু মানুষ মাছ ধরার প্রিপারেশন নিচ্ছে, স্টুডেন্টস। সেটি হচ্ছে পিয়ারের এন্ড। এক্সিম করে অনেক ভিতরে চলে আসছে পিয়ারটা। সামনে আর একটা গ্রুপ মাছ ধরা শুরু করলো আর কি মাত্র। সো মনে হচ্ছে এই এলাকা বেশ মাছ ধরার জন্য খ্যাত। হয়তো একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমরা যখন এখানে আসি এত গাড়ি ছিল না। এখন বেশ মানুষ পার্কে চলে আসছে, কেউ ফিশিং করতে, কেউ যে বোট নিয়ে আসছে স্পিডো, হয়তো এটা নামাবে। তো কিছু মানুষ অলরেডি ক্যানোয়িং করতেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। বিদায় নিতে হচ্ছে বিভারটন হারবার থেকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Until we meet next time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.